এই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ তাআলার কাছে কলবুন শাকির, এমন একটা অন্তর চাও যে অন্তরের মধ্যে সর্বদা সব সময় আল্লাহর শুকর আদায় থাকবে। আল্লাহর হাবিব বলেন, হে ইবনে আব্বাস, 2 নম্বর হলো লিসানুন জাকির, এমন একটা জিহ্বা চাও যে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলার জিকির সর্বদা থাকবে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবে, এমন একটা জিহ্বা চাও। 3 নম্বর হলো ওয়ালা বদনিন বালাই সাবর, এমন একটা বদন চাও যে বদনের মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য দিবে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলেও ধৈর্য ধারণ করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, এমন ধৈর্যশীল যারা হবে আমি আল্লাহ এদের সাথে আছি। আল্লাহ কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, মানুষগুলা যখন বিপদে পড়বে তখন যদি মানুষ সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ সবরকারীদেরকে আমি আল্লাহ প্রতিদান প্রতিফল খুব ভালো দেই। যেমন নাকি শোনো, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রোগে আক্রান্ত করে রেখেছিলেন, 18 বছর পর্যন্ত